নবরূপে কালনার জ্ঞানানন্দ মঠ আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। উদ্বোধক হলেন শ্রীমৎ নিত্য প্রেমানন্দ অবধূত। উনি হলেন মঠের প্রেসিডেন্ট মহারাজ। এই মঠটি কালনা শহরে গড়ে উঠেছিল 1326 সালে এবং নতুন করে আবার নতুন মন্দির প্রতিষ্ঠিত হলো এই আজ 9ই ডিসেম্বর। এই মঠের অনেক অনেক ইতিহাস আছে। সবচেয়ে বড় কথা হলো এই মঠে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন। তিনি 1930 সালে মার্চের কোনো এক সময় পরপর দুদিন সভা করেছিলেন এবং উনি কিন্তু দিনের বেলায় কখনোই রাস্তায় বেরোননি। উনি এই মঠে যে ঘরে ছিলেন সে ঘরে তার ব্যবহৃত যেসব জিনিসপত্র সেটা আমরা অবশ্যই দেখব। তার আগে এই যে আজকের মঠের যে উদ্বোধন যে কিছুক্ষণ আগে হয়ে গেল, এই তার ফলক আপনারা দেখুন। এরপরে আমরা এই মন্দির গৃহে গিয়ে আমরা যে মহারাজগণ এসছেন পুনরায় প্রতিস্থাপন করার জন্য মহারাজদের, সেই পূজা অর্চনার মাধ্যমে যে অনুষ্ঠান চলছে সেটাই আমরা দেখব। চলুন বন্ধুরা, এই এক সুন্দর পরিবেশে এমন এক সুন্দর মঠ ভাবাই যায় না। কালনা হসপিটাল মোড়ের কাছে চলুন আমরা দেখি পুজো পাঠের অংশ। এই সেই ঐতিহাসিক মঠ 1326 সালে এই মঠের উদ্বোধন হয়। আজকে নতুন করে এই মঠের উদ্বোধন হলো। ভারী সুন্দর মঠটি। এই মঠে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন। দেখুন পুজো অর্চনা চলছে।
এই যে মূর্তি আমরা দেখছি, ইনি হলেন শ্রী শ্রী নিত্যগোপাল। এই নিত্যগোপাল মহারাজ হলেন জ্ঞানানন্দ মহারাজের গুরুদেব। আর এই মঠ প্রতিস্থাপন করেছিল জ্ঞানানন্দ মহারাজ। ইনি হলো জ্ঞানানন্দ মহারাজ। ইনি এনার গুরুর নামে অর্থাৎ শ্রী শ্রী নিত্যগোপালের নামে এই মঠটি উনি তৈরি করেছিলেন। এই সেই আজ যে প্রতিষ্ঠিত, পুনরায় যে প্রতিষ্ঠিত হচ্ছে এই মঠটি, নতুন করে সংস্কার হয়েছে, তারই হোমযজ্ঞ চলছে, বিশাল তার আয়োজন। এই অনুষ্ঠান চলবে কয়েকদিন ব্যাপী। আপনারা অবশ্যই আসবেন এই সুন্দর মঠটিকে দেখার জন্য, এবং এখানকার যে সুন্দর পরিবেশ, নতুন সংস্কারে যে মঠটি তৈরি হয়েছে, ভারী সুন্দর লাগবে আপনাদের। এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সমস্ত জিনিসপত্র উনি ব্যবহার করেছিলেন, সেগুলো সংরক্ষিত অবস্থায় রাখা রয়েছে এই মঠে। আজও বর্তমান সেই সমস্ত জিনিসপত্র। যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই আসবেন এই মঠে, দেখবেন। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এই বহু পুরনো এই মঠটি আমাদের প্রাণের শহর কালনার এক গর্বের জিনিস। এখানে কর্মকর্তারা বসে আছেন, ওনাদের অক্লান্ত পরিশ্রমে নবনির্মিত হলো এই মঠটি। এবার আমরা চলেছি নেতাজি সুভাষচন্দ্র বসু যে কক্ষে এসছিলেন, যেখানে উনি গোপন মিটিং করেছিলেন, সেই কক্ষ। এই কক্ষের সামনে ওনার স্ট্যাচু রয়েছে। এই আমরা ওনার কক্ষের দিকে প্রবেশ করছি। ভেতরে ওনার যে ছবি এবং স্ট্যাচু রয়েছে, সামনে যে চেয়ারটা দেখতে পাচ্ছি যার উপরে ওনার ছবি রয়েছে, সেই চেয়ারটাই উনি ব্যবহার করতেন। তাই তো আজও সযত্নে রয়েছে সেই চেয়ারটি। এই তার এই সেই খড়ম উনি এই খড়ম ব্যবহার করতেন, এবং এই বিছানাতেই উনি রেস্ট নিতেন। আজও যত্ন সহকারে সে সমস্ত এই মঠ কর্তৃপক্ষ রেখে দিয়েছেন, এবং আমাদের গর্বের বিষয়, আমরা অমন একজন মানুষের যে আমাদের কালনা শহরে এসছিল এবং এই মঠেই এসছিলেন। এই দেখুন পুরনো মঠটি, এবং এই মঠে উনি সভা করে গেছিলেন। তবে পুলিশ যখন জানতে পারেন যে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু এই মঠে এসেছিলেন, তখন এই জ্ঞানানন্দ মহারাজজিকে 7 বছরের জন্য কারাবাসে যেতে হয়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আসবেন এই মঠে।